রাতে তুই একজন ক্রিমিনাল, ক্রাইম করেছিস, আমি আল্লাহ বলছি কত বড় ক্রিমিনাল আমার কাছে চলে আয়। রাতের বেলা নামাজের পাটিটা পেতে তোর ভুলটা, তোর অন্যায়টা, তোর গোনাটা নিজে সারেন্ডার হ। যত পাপ করেছিস উপরে হাত তুলবি, চোখের পানি ফেলবি, অন্তর থেকে আল্লাহকে মেনে নিবি। যত রকমের ক্রাইম, সমস্ত অপরাধকে আমি আল্লাহ মুছে দিতে 1 সেকেন্ডও সময় নেব না। জোরে বলুন। সেই কথাটা তো বললাম এক্ষুনি, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। 24 পারা 3 পৃষ্ঠা 9 নম্বর লাইনে 53 নম্বর আয়াত। নাম্বারটা বলে দিলাম যাতে আমার ধরতে সুবিধা হয় যে ভুল বলে চলে গেলাম নাকি। সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ বলছে, কুল হাবিব তুমি বলো, নবী তুমি বলো, ইয়া ইবাদি হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম হে বান্দা তোমরা যারা নিজের নফসকে, নিজের জীবনকে, নিজের আত্মাকে অন্যায় করে করে, 2 নম্বরই কাজ করে করে, ভণ্ডামি করে করে, শয়তানি করে করে, বাঁদরামি করে করে, গুনাহ করে করে নিজের নফসকে যারা নষ্ট করে ফেলেছো, তুমি ভেবেছো আমি এত খুন করেছি, আমি মসজিদে গিয়ে আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ মনে হয় আমার ফিরিয়ে দেবে। আমি এত বড় অপরাধ করেছি, আমার মতো পাপী মনে হয় নরকে যাবে, জাহান্নামে যাবে, আগুনে যাবে। আল্লাহ বলছে না না, আমি আল্লাহর ওয়াদা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার দয়া হতে, আমার রহমত হতে কখনো তুমি নিরাশ হয়ে যেও না। তুমি যদি আসমান পরিমাণ পাপ করো, রাতের বেলা অন্ধকারে তোমার হাতটা আসমানের দিকে তুলে দেবে, মাথাটা নামাজে নিচু হবে, তোমার চোখের পানি জমিনে পড়ে যাবে। ওই পানি পড়ে যাওয়ার সাথে সাথে তোমার গুনাহগুলি সব মুছে মাপ হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই কথাগুলো শুনে মাঝে মাঝে নিজেদের ভিতর থেকে জোশ তৈরি করে তাকবীর নিজেরা দেবেন। আমাকে বলে দিতে হচ্ছে তাকবীর দেয় কি লোক। একবার দেখ, বিয়ের সময় ছেলে বিয়ে করতে গিয়ে মুখে কাপড় দিয়ে বসে আছে, উকিল এসে বলছে উমুক জায়গার মেয়ে, উমুক জায়গার ছেলে, উমুকের মেয়ে 3001 টাকা দেনমোহরে উমুকের সঙ্গে তোমার বিয়ে দিচ্ছি, তুমি রাজি আছো? ছেলেটা তখন কি বলছে? কুল কুল। বিয়ে করার ইচ্ছা আছে? এর বিয়ে করার ইচ্ছা আছে? কবুল নিজের থেকে বলবি না? বলুন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহর কালাম শুনছি। আল্লাহর কত বড় আশা দেখিয়েছেন বুঝতে পারছেন? কই গোঘাট থানার পুলিশ অফিসার এসে বলুক দেন যে যাদের বিরুদ্ধে 10টা-12টা মামলা আছে, গাঁজা কেসের আসামি, খুনের আসামি, চুরির আসামি, ধর্ষণের আসামি, ডাকাতির আসামি, সব মালগুলোকে কালকের কেস তুলে নিচ্ছি, বলার ক্ষমতা আছে? আছে? অথচ আল্লাহ বলছে শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা, আমার দয়া হতে, আমার রহমত হতে তুমি নিরাশ হয়ে যেও না। তুমি যত বড় পাপী হোক না কেন, তুমি যখন নিজেকে আমার কাছে ধরা দেবে, আমার কাছে আসবে, আমার কাছে নিজের মাথা নিচু করবে, আমি আল্লাহ তোমার পাপকে মুছে দেব। কেউ প্রশ্ন করতে পারে, আল্লাহ সারা জীবন অন্যায় করে পাপ করে আমি যদি আপনার দরবারে, দরবার হলো আল্লাহর, আপনার দরবারে আমি যদি কাঁদি, আগে যে মদ খেয়েছি, আগে জেনা করেছি, আগে খুন করেছি, আগে সমাজ বিরোধী কাজ করেছি, আমি অ্যান্টি সোশ্যাল একজন ব্যক্তি ছিলাম, রব্বানা আগে যে অপরাধগুলো করেছি, এই অপরাধগুলো তো আপনি বলেছেন ক্ষমা করে দেবেন, কিন্তু যে অপরাধগুলো করেছি
এটা মুছে এর কি বদলা পাওয়া যাবে বলো? আল্লাহ পাক বলে ইল্লা মান তাবা ও আমানা ও আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। 19 পারা 5 পৃষ্ঠা 2 নম্বর লাইনে 70 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। আল্লাহ পাক বলছে ইল্লা মান তাবা, কিন্তু এই অপরাধীদের মধ্যে যারা ফিরে আসে, তওবা মানে ফিরে আসা, রাস্তাটা ছেড়ে নিচে নেমে আসা, ভুল পথটা ছেড়ে সঠিকটা ধরে নেওয়ার নাম তওবা। যারা তওবা করে ফিরে আসে আর আমি আল্লাহ আমার উপরে ঈমান আনে এবং ভালো ভালো কাজগুলো করতে শুরু করে দেয়। তুমি এতদিন যে জেনা করেছো, মদ খেয়েছো, নামাজ কাজা করেছো, সুদের মাল খাটিয়েছো, আমি আল্লাহ শোনাচ্ছি ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এত যে গুনাহ করেছিলে সব গুনাহগুলি আমি আল্লাহ তোমার মুছে দেব, আর গুনার জায়গায় গুনাহগুলি নেকি দিয়ে পাল্টে দেব। তিনি কে? এতক্ষণ কার পরিচয় শোনাচ্ছি? আল্লাহ। আল্লাহকে চিনুন, আল্লাহকে ধরুন, কাউকে ধরতে হবে না, রেহাই পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আর সবাইকে ধরেছেন, আল্লাহকে ধরতে পারেননি, লাথি তো খেতেই হবে বাবা। সবার নাম মুখে উচ্চারণ হয়, আল্লাহু আকবার বলতে পারেন না, এই আল্লাহ তোমার রাখবে নাকি? যে খাওয়াচ্ছে, যে তোমার রিজিক দাতা, যিনি রাজ্জাক, তার কাছে তুমি হাত তুলতে পারছো না। পঞ্চায়েত থেকে 5 কেজি চাল দিয়েছে, পার্টির লোক দুটো ত্রিপল দিয়েছে, তার পিছনে দাদা 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 মানে উত্তর দিচ্ছে। একজনের কাছে সাহায্য চাও, তিনি কে? আল্লাহ। কেউ যদি জিজ্ঞাসা করে আল্লাহ আপনি তো বললেন সব পাপকে মাফ করে দেব, এবার বলুন আল্লাহ আপনাকে পাওয়ার জন্য, আপনাকে ধরার জন্য রব্বানা দিনের বেলায় আসবো না রাতের বেলা আসবো? আল্লাহ বলছে তোর একটা পার্সোনাল সম্মান আছে, তোমার একটা পার্সোনালিটি রয়েছে বান্দা। চুরি করেছো, অপরাধ করেছো, ওটা আমি জানি, অন্য কেউ জানে না। তুমি আসবে আমার কাছে, কেউ জানতে পারবে না, সেটা রাতের বেলা আসবে। বললে কোথায় লেখা আছে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। 19 পারা 4 পৃষ্ঠা ঠিক মিডল পয়েন্টের 4টে লাইন নিচে সূরার নাম ফুরকান। আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। সবাই যখন ঘুমিয়ে গেছে, সবাই যখন শুয়ে পড়েছে, তুমি রাতের বেলা তোমার আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও আর সিজদা দিয়ে আল্লাহকে রাজি করে নাও। জোরে বলো, জোরে বলুন না। আমি আল্লাহ আরো খুশি হব যদি তুমি শেষ রাতে আসতে পারো। কোন রাতে? জোরে বলে। কোথায় লেখা আছে? আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। 3য় পারা সূরা চতুর্থ পারা সূরা আল ইমরানে আল্লাহ পাক শোনাচ্ছে আস-সাবিরিনা যারা সবর করেছে, ওয়াস-সাদিকিনা যারা সত্যবাদী, ওয়াল মুনফিকিনা যারা দাতা, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার যারা শেষ রাতে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছে, শেষ রাতে কেঁদে চোখের পানি ফেলেছে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি সব মুছে দিয়েছি। তাই কবির ভাষায় ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। জোরে হবে না সুবহানাল্লাহ?
ঘুম হয় না, ঘুমের ওষুধ খাচ্ছে। ঘুমের ওষুধ খেয়ে তো শান্তি ফিরবে নাকি? কিচ্ছু হবে না। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাহাজ্জুদে। শেষ রাতের কান্না আমার আল্লাহ কখনো ফেলে না। জীবনে ওলি যদি হয়ে কবরে যেতে চান, গোনা মুক্ত হয়ে যদি কবরে যেতে চান, শেষ রাতে কাঁদার প্র্যাকটিস করতে হবে। জীবনটা তো কাঁদতে পারিনি, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে দেখতে পাচ্ছি না, তার মানে আমার সময় পুরো শেষ। আচ্ছা, মোবাইলে আপনারা ফোন চার্জ দেন? কথা বলে না। চার্জ দেন ফোনে, দেখবেন চার্জ দিলে সকালে 10টা বেজে গেলে 80%, 11টা বেজে গেলে 60%, বিকাল 3টা বেজে গেলে তখন 40%, সন্ধ্যা হয়ে গেলে 10%। রাত্রেবেলা দেখবেন ফোনের ওই ব্যাটারির সিগন্যাল দিচ্ছে চার্জ দে, বলে না বলে না। চুল পেকে গেছে মানে আল্লাহ সিগন্যাল দিচ্ছে মদ ছেড়ে দে। দাড়ি পেকে গেছে আল্লাহ সিগন্যাল দিচ্ছে আর মিথ্যা বলিস না। মুখে দাঁত পড়ে যাচ্ছে আল্লাহ বলছে আর চিটিংবাজি করিস না। চোখে কম দেখছে আল্লাহ বলছে আর হারাম জিনিস, হারাম মেয়ের দিকে তাকাস না। হাঁটতে পারছে না আল্লাহ বলছে এই পানি আর খারাপ রাস্তায় যাস না। এতগুলো সিগন্যাল খেয়ে মাল তুমি বাড়ি বসে আছো, 10টা 12টা সিগন্যাল বাড়িতে বসে আছে। আজ থেকে সকলে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। তাহলে আমরা যতই অপরাধ করি না কেন, আল্লাহর দয়া সবচাইতে বেশি, বলুন সুবহানাল্লাহ। সেজন্য তার নাম হচ্ছে রহমান। কি নাম? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান এত বড় দয়ালু, এত বড় দাতা, যার দয়ার শেষ নাই। তিনি কে? আল্লাহ, 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 বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর আরেকটা কোয়ালিটি বলছি। কোন বান্দা বলল আল্লাহ আমি সবচাইতে কষ্টে আছি, আল্লাহ আমার চাইতে কষ্ট পৃথিবীতে কেউ নাই। আল্লাহ বলছেন ইন্না মাআল উসরি ইসরা, ফা ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা। তুমি বলো, কোরআন আমরা পড়ি না, এইজন্যই অবস্থা। কি বুঝলেন? জানেন না? ইন্না মাআল উসরি ইসরা, ফা ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। এটার মানে জানেন না? চোখ থেকে পানি আসছে। কি বুঝলেন? আল্লাহ বলছে বান্দা নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, আনন্দ। এবার সুবহানাল্লাহ বলুন। না বুঝতে পারেন নাই? নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, দুঃখের সাথে আছে আনন্দ। নিশ্চয়ই আমি আল্লাহ তোমার একটা কাল দিয়েছি কষ্ট, আরেকটা কাল দেব তোমাকে কি? স্বস্তি। বিবির পেটে যখন বাচ্চা আসে, মেয়েরা ঠিক মতো খেতে পারে না, ঠিক মতো ঘুমাতে পারে না। গরমের সময় পেটে বাচ্চা উসপাস করে, রাত্রে দুটো খেয়ে ঠিক মতো সহ্য করতে পারে না, রাতে ঘুমিয়ে শান্তি পায় না, ছটফট ছটফট করছে। স্বামী মাথায় হাত বুলিয়ে বলছে বিবি কেঁদো না, তুমি এই যে 8 মাস 9 মাস 10 মাস তুমি যে প্রচন্ড গরমে আমার বাচ্চাটাকে তুমি পেটের মধ্যে মানুষ করেছো, তাকে খাইয়েছো, তাকে পেটের মধ্যে তুমি রেখেছো। একটা জীবন্ত মানুষ আর একটা জীবিত ব্যক্তিকে পেটের মধ্যে যে রেখেছো, ইন্না মাআল উসরি ইসরা। যেদিন সে আনন্দ হবে সেদিন, যেদিন নার্সিং হোম ডাক্তারখানায় গিয়ে বাচ্চাটা পেটের মধ্য থেকে সবচাইতে বেশি কষ্ট পৃথিবীর মাকে সন্তান দেয়। বাচ্চা হতে গিয়ে তো কোনো অনেক সময় অনেক মা মারা যায়। বাচ্চা যখন চলে এলো, মা তখন বেহুশ। 1 ঘন্টা পরে যখন হুঁশ এলো,
তখন নার্সের মেয়েরা, ডাক্তারেরা বাচ্চাটাকে নিয়ে মায়ের বুকে তুলে দিয়ে বলল, এই বাচ্চাটাকে তুমি দুধ পান করাও। কবির ভাষায় কবি বলছে, যারা লিখেছে লেখক বলছে, 9 মাস 10 মাস মা সারা রাত জেগে যে বাচ্চাকে পেটে রেখেছে, লাথি মেরেছে, সহ্য করেছে, অনেক কষ্ট দিয়েছে, সব সহ্য করেছে, ডেলিভারির পেইন এটাও মা সহ্য করেছে। কিন্তু বাচ্চা যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, ওই 9 মাস 10 মাসের কষ্ট, বাচ্চার মুখের হাসি দেখে সাথে সাথে মায়ের অন্তর থেকে সবগুলি ম্লান হয়ে গেল। ইন্না মাআল উসরি ইসরা ফাইন্না মাআল উসরি ইসরা। বান্দা বলছে, আল্লাহ আমি সবচাইতে কষ্টে আছি। বান্দা বলল, আল্লাহ আমি সবচাইতে কষ্টে আছি। আল্লাহ বলল, তো জীবনে যত কষ্ট, কষ্টের সাথে আমি আল্লাহ রেখেছি স্বস্তি। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে বাবা? কারো রাগ হচ্ছে নাকি? রেগে গেলে বা কি করব, বাচ্চা মানুষ। বাবাজিরা, সোনার লালেরা, খালি আপনি মনে করছেন আমার জীবনে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, তোর কষ্ট নাই। সারাদিন প্রচন্ড গরমে ছটফট ছটফট করছিল, হঠাৎ রাতের বেলা একটু ঝোড়ো হাওয়া হলো, মেঘটা টেনে নিয়ে আল্লাহ মাথার উপরে তুলে দিল। আর মুষলধারে বৃষ্টিগুলি আমার আল্লাহ 1 ঘন্টার মধ্যে পুরো, গ্রামটার নাম কি জানো? গড়মন্দারণটা 1 ঘন্টা বৃষ্টিতে আল্লাহ রাতের মধ্যে সুন্দর আবহাওয়া পাল্টে দিল। কষ্টের সঙ্গে স্বস্তি আছে না নাই? জোরে বলুন। আরেকটা হাতে কলমে দেখাবো। সারাদিন মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা করেছে, ইফতারের 5 মিনিট বাকি আছে, ছোলা আছে, খেজুর আছে, সমস্ত কোল্ড ড্রিঙ্কস রয়েছে, লস্যি রয়েছে, ভালো ভালো মিষ্টি ফল আছে, সামনে আছে খাবার, কিন্তু মুখে তুলতে পাচ্ছে না। যখন সন্ধ্যা হয়ে গেল, ইমাম সাহেব আজান, মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান হওয়ার সাথে সাথে খেজুর মুখে দিল, ঠান্ডা পানি যখন মুখে দিল, সারাদিন যে রোজা করেছে, রোজার কষ্টটা সাথে সাথে স্বস্তি পেয়ে গেল। তাই আল্লাহ পাক বলছে, ইন্না মাআল উসরি ইসরা। তাই দুনিয়াটা কিন্তু সুখের জায়গা না, দুনিয়াটা কষ্টের জায়গা, দুনিয়াটা কষ্টের জায়গা। এখানে ফসল ফলাবে, আখিরাতে তুমি ফল পাবে। পরীক্ষার সময় যদি ভালো নাম্বার নিয়ে তুমি পাস করতে চাও, প্রতিদিন রাতে একটু প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন একটু বইটা তোমার খুলে খুলে দেখতে হবে, সিলেবাসটা কমপ্লিট করতে হবে। তখন পরীক্ষার হলে গিয়ে তোমার বসে থাকতে হবে না। পাশের বন্ধুর বলতে হবে না, ভাই কি আছে দেখাও। বললো যে দুনিয়াটা পরীক্ষার জায়গা, কোন কে বলেছে বলো? কোরআন বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। 29 পারা দ্বিতীয় প্রথম পৃষ্ঠা 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াত, সূরা মুল্ক। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি আল্লাহ, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, যিনি জিন্দেগি সৃষ্টি করেছেন, মৃত্যু এবং হায়াত, মৌত এবং জীবন, এই জন্য দুটো তিনি দিয়েছে, যাতে করে তোমাদের মধ্যে ভালো কাজকে কত বেশি করতে পারে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করে নেব। কষ্টের জায়গা দুনিয়া, আনন্দ তৃপ্তি যা খুশি তাই, যেটা খুশি সেটা খাবো, সেটা দুনিয়া না। যেটা খুশি সেটা খাবো, সেটা হচ্ছে কোথায়? জান্নাত। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে? যারা চালাক লোক তারা ধরে ফেলে। কি বুঝলেন? যেদিকে খুশি সেদিকে যাব, জায়গার নাম হলো জান্নাত। যেটা মন চাইবে আল্লাহ তাআলা সাথে সাথে সামনে হাজির করে দেবে, ওটারও নাম হলো জান্নাত। তুমি দুনিয়াতে একটা সুন্দর নারী বিয়ে করেছো, শ্বশুর বাড়ি গিয়ে দেখছো তোমার স্ত্রীর আরো 3টে বোন আছে, এর চাইতে সুন্দর হতে পারে না?
এই বউ চাইতে শালিটা দেখতে ভালো হয় না? আপনার স্ত্রীরা কয় বোন? 4 বোন। এই প্রত্যেকে শালি আছে তো? শালি বোঝেন? বউয়ের বোনদেরকে, স্ত্রীর বোনকে আপনারা কি বলেন? খালা, শালি বলেন। তো বিবির চাইতে শালিদের অনেক সময় দেখতে ভালো হয় না? মনে করছে আমার সেই মনটা দিল, এত সুন্দর সুন্দর মেয়ে রাখতে, আফসোস করছে। কি বুঝলেন? তো যদি কেউ মনে করে বিবিটা তো আছে, আরেকটা শালিওর সঙ্গে প্লাস পয়েন্ট জুড়ে দি, ওর ঈমান থাকবে? যদি কেউ দুটো বোনকে একসাথে সংসার করে, একসাথে বিয়ে করে, ওর ঈমান থাকবে? ওটা শরিয়াতে জায়েজ না। বান্দা জান্নাতে গেছে, আল্লাহ বলছে তোমাকে হুর দিলাম, ও আজওয়াজুম মুতাহহারা, আমি আল্লাহ তোমাকে পবিত্র সঙ্গিনী একটা দান করলাম। তোমার বিবি 60 বছর বয়স হয়ে গেলে গালে তখন টোল পড়বে, দাঁত তখন মুখের মধ্যে থাকবে না। আজকে যে মিষ্টি হাসি দেখছো, ওই মিষ্টি হাসি তখন থাকবে না। মাথার চুল কালো আছে, তোমাকে পাগল করে দেয়। 60 বছর বয়স হলে ও চুল তখন পাটের মতো হবে, ভাববে আরে চুল তখন ভালো লাগবে না। কানে ডাকলে বিবি তখন অন্যদিকে হবে ছবি, ওয়াজ দেখতে পাবে না, শুনতে পাবে না। কিন্তু জান্নাতে আল্লাহ তোমার যে সঙ্গিনী দেবে, ওটা কখনো বৃদ্ধ হওয়ারও সম্ভাবনা নাই। জোরে বলো সুবহানাল্লাহ। শ্বশুর বাড়ি গিয়ে ভাবছে আমার বউয়ের চাইতে ছোট শালিটা আরো তো দেখতে সুন্দর, ওটার যদি হাত ধরি, ওটার সঙ্গে যদি এনজয় করি, এটা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। আল্লাহ বলছে বান্দা তুমি জান্নাতে যাবে, আমি আল্লাহ এমন নারী তোমার সঙ্গে দেব যেটা পেলে তোমার মন খুশি হবে। ওরকম একটা নয়, আরো 70টা তোমার সঙ্গে জুড়ে দেব। বললে কেমন নারী দেবে? কোরআন শোনাচ্ছে ওয়াকা ওয়াইবা আতরাবা ওয়াকা আসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগআউ ওয়ালা কিদাবা জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। 30 পারাটা খোলো, সূরার নাম নাবা, দ্বিতীয় পৃষ্ঠা, উপর থেকে 5টা লাইন নিচে আল্লাহ পাক বলছে ওয়াকা ওয়াইবা আতরাবা ওয়াকা আসান দিহাকা, জান্নাতে তোমার সমবয়স্কা নারী দান করা হবে, যার বক্ষটা সুডৌল হবে, বক্ষটা হবে উন্নত মানের, সুন্দর দেওয়া হবে। এমন সুন্দর নারী তোমার কাছে আসার আগে পৃথিবীর কোন পুরুষ, পৃথিবীর কোন জিন, পৃথিবীর কোন মানুষ তাকে স্পর্শ করার সুযোগ পায়নি। জোরে বলো। বললে কোথায় লেখা আছে? কোরআন শোনাচ্ছে লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবি আইই আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। সূরা রহমানে আল্লাহ বলছে এমন একটা নারী, এমন একটা সঙ্গিনী তোমার সঙ্গে সেট করে দেয়া হবে। তোমার কাছে আসার আগে, তোমার পাশে বসার আগে, তোমার শরীরে শরীর মেলানোর আগে, তোমার সাথে হাসার আগে, ওই নারীটা পৃথিবীর কোন পুরুষের দিকে কখনো তাকিয়ে হাসেনি। তোমার কাছে বসার আগে ওই নারীটা কারোর কাছে বসেনি। তোমার হাতে হাত দেওয়ার আগে কোন পুরুষের সাথে কখনো হাত দেয়নি। তোমার বিছানায় যাওয়ার আগে অন্য কোন পুরুষের বিছানায় যায়নি। তোমার মুখের দিকে তাকানোর আগে পৃথিবীতে অন্য কোন জিন মানুষের দিকে তাকায়নি। সুবহানাল্লাহ, জোরে বলো। এখন বলতে হবে না সামনে লোকসভা ভোট আছে, লোকসভা ভোটের পরে সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দেখো সবার শেষে আবার 10 ফেল মার। কি বুঝলেন? বিয়ে করেছে 65টা মেয়ে দেখে, এ মেয়ে চুল ছোট, ওর দাঁত কালো, ওর কানে শুনতে পায় না, ও মাধ্যমিক ফেল, এই করতে 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 আবার কি গোজা মারলো গেছে বক্তব্য আসবে কিয়ামত ও হাসর সম্পর্কে, পীর মুরিদের ব্যবসা সম্পর্কে, মৃত ব্যক্তির নামে 4 দিন 40 দিন সম্পর্কে। এগুলো তো আগে দিতে হয় বাবা, বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সব হবে, ধরেছি মানে এখন সারা রাত হবে। সারা রাত হবে তো? হ্যাঁ হ্যাঁ, 12টা বেজে গেলে আমি চলে যাবো, আপনারা বসে বসে শুনবেন। আল্লাহ কবুল করুক, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
সবে তো শুরু হলো প্রথম ওভার, এখন হাফ সেঞ্চুরি, তারপরে ফুল সেঞ্চুরি হবে, তারপরে উইকেট পড়বে, তারপর বিরানি হবে, পরে বাড়ি যাব। কি বুঝলেন? নারায়ে তাকবীর। বাবাজিরা, সোনার লালেরা, 65টা মেয়ে দেখে ছেলের বৌমা ঠিক করে এনেছে, এনে বলছে আমার বৌমার মতো এত সুন্দর বৌমা গড় মানদারণে কারণ নাই। বলছে কি রকম? বলছে এমএ কমপ্লিট, ডবল এমএ, ইংলিশে অনার্স, খুব সুন্দর দেখতে। বলছে সূরা ইয়াসিনটা পড়তে বলো। বলছে কোরআন জানে না। কি নামাজ পড়তে পারে? বলছে না না, মাদ্রাসা মক্তবে পড়েনি। যে নামাজ পড়তে পারে না মোল্লা ছানা, ও তো কি বলবো আর ভাষাটা, যে নামাজ পড়ে তো মুসলমান নয়, বোকা কথা। সুন্দর হলো কোত্থেকে? সবচাইতে উত্তম ব্যক্তি আল্লাহর কাছে মুমিন, বলুন সুবহানাল্লাহ। তো তুমি বলছো 65টা মেয়ে দেখে দেখে আমি সুন্দর মেয়ে একটা বিয়ে করেছি। যার বিয়ে করেছো, কোন ছেলে বলতে পারবে যে আমার এই বউটার বিয়ের আগে কেউ ওর দিকে তাকাইনি? বলতে পারবে? আমার স্ত্রীটা, আমার ওয়াইফটা কলেজে গেছে, কোন ছেলের বাইকে কখনো ওঠেনি, কোন ছেলের হাত ধরেনি, কোন ছেলের সঙ্গে জীবনে আলাপ করেনি, কোন ছেলের সঙ্গে জীবনে হাসেনি, কোন ছেলের সঙ্গে জীবনে গল্প করেনি, কোন ছেলের পাশে বসে ক্লাস করেনি। পৃথিবীর কোন পীর সাহেব বলতে পারবে যে আমার বউটা জীবনে কোনো জিনার মানুষ দেখেনি? কি বলছেন বলুন? আল্লাহ বলছে শোনো, যে জিনিসটা, যে নেয়ামতটা, যে হুটটা তোমার জন্য বরাদ্দ করেছি, তোমার জন্য আমি একদম রেখে দিয়েছি, ওটা এমন একটা জিনিস পৃথিবীর কোন জিন, পৃথিবীর কোন মানুষ স্পর্শ করা দূরের কথা, তার দিকে তাকানোর সাহসটুকু পাইনি। সেই রকম খাঁটি অরিজিনাল ভার্জিন নারী তোমার জন্য রেখেছি, বলুন সুবহানাল্লাহ। মেয়েদের কথা বলে জোরে বলছে সুবহানাল্লাহ। আচ্ছা চালু মাল। বিয়ের আগে কেউ যদি শ্বশুর বাড়ি গিয়ে শুনতে পায় যে আমার বউটা অমুক সেই পটলের বাপের সঙ্গে এক সপ্তাহ দীঘা থেকে ঘুরে এসেছিল, এটা শুনে আর লোক ওই বউ নিয়ে সংসার করবে? কত বড় আল্লাহ! দুনিয়াতে তুমি যদি হারাম নারী থেকে দূরে থাকতে পারো, তোমার জন্য আল্লাহ জান্নাতে সুন্দর হুরের ব্যবস্থা করে দেবেন, বলুন সুবহানাল্লাহ।